মুজিবুর রহমান জনি, সেখান থেকে মোরসালিন, ভালো দেয়া নেয়া, জনি টার্ন করলেন এবং জনির গোল। ক্রেডিট গোস টু জনি। বলটাকে টার্ন করলেন, জায়গা তৈরি করলেন, সেখান থেকে এই কিংস এলেনাকে জাগিয়ে তুললেন জনি। সেন্টার অফ গ্র্যাভিটি মানে হচ্ছে যখন আমি বলে কন্ট্যাক্ট করবো, অ্যাকচুয়ালি আমার বডিটাকে আরেকটু নিচে নামানো প্রয়োজন ছিল, আরেকটু বেন্ড করা প্রয়োজন ছিল, তাহলে অ্যাকচুয়ালি পারফেক্ট কন্ট্যাক্টটা হতো বলের সঙ্গে। ফাহিম কাটিয়েছেন, পেনাল্টি এরিয়ার ভেতর ঢুকে পড়েছেন, নিজেই ট্রাইটা করলেন, বলটাকে ভেতরে ঢুকাতে চেয়েছিলেন, তবে সেটা পারেনি বাংলাদেশ। শেষ 5 মিনিট, শেষ 7 মিনিট গ্যালারিতে যেন একটু হলেও ছন্দ ফিরিয়ে এনেছে। বলছিলেন জুলফিকার মাহমুদ মিন্টু, বাংলাদেশের এই লাস্ট মোমেন্টে কি করতে হবে ফার্স্ট হাফের বাকি যে সময়টুকু রয়েছে। অ্যাকচুয়ালি এখন যেটা হচ্ছে এটাই অ্যাকচুয়ালি তাদেরকে করা দরকার, ফ্ল্যাঙ্ক অপারেট করতে হবে, এবং ফ্ল্যাঙ্ক অপারেট করতে গেলে সবসময় যে শুধু রাকিব কিংবা ফাহিম যাবে সেটার চেয়ে বেশি ফোকাস করতে হবে যে কিভাবে মোরসালিনকে ইউজ করা যায় এবং হচ্ছে মুজিবুর রহমান জনিকে ইউজ করা যায়। এবং সেকেন্ড হাফে আমি জানি না অ্যাকচুয়ালি হোয়াট ইজ ইন হিজ মাইন্ড, মানে আমি ক্যাবরেরার কথা বলছি, উনি ট্যাকটিক্যাল কোনো চেঞ্জেস কি করবেন কিনা, ইভেন্চুয়ালি ফ্রেশ লেগ ইন্ট্রোডিউস করবেন কিনা, কারণ যেহেতু মালদ্বীপ 4-2-3-1 ফরমেশনে খেলছে, আপনি দেখেন ডিফেন্সিভ ট্রানজিশনে অলওয়েজ 6 ম্যান বিহাইন্ড, এবং জার্সি নাম্বার 23 হোসেন নিহান এবং হচ্ছে আহা আহমেদ অলওয়েজ ব্যাক ফোরের উপরে থাকছে। সো এটা তাদেরকে যে ডিফেন্সিভ সলিডিটিটা দিচ্ছে, সে কারণেই কিন্তু অ্যাকচুয়ালি আমরা সেন্ট্রালি তেমন কোনো পেনিট্রেশনের সুযোগই তৈরি করতে পারছি না। যা আমরা সুযোগ তৈরি করেছি সেগুলি কিন্তু হচ্ছে ফ্ল্যাঙ্ক অপারেশন থেকে। সো আমাদের অ্যাকচুয়ালি এখন সেই ট্যাকটিক্যাল চেঞ্জেসগুলো করব কিভাবে এবং কোন প্লেয়ারের মাধ্যমে করব, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইম্পর্ট্যান্ট ব্যাপার। এবং আশা করি যে হয়তো সেকেন্ড হাফে কোচ ডেফিনেটলি এগুলি কনসিডারেশনে নেবেন এবং উনি ওনার ডিসিশনটাও হয়তো চেঞ্জ করবেন বা নতুন কোনো ফ্রেশ লেগ ইন্ট্রোডিউস করবেন উনি অ্যাকচুয়ালি। আমরা খানিকক্ষণ আগেই দেখছিলাম পিয়াস আহমেদ নোভা এবং রহমত, এই দুজন ওয়ার্ম আপ করছিলেন। সে নাম্বার 9 সেই জায়গায় হয়তো একটা ট্রাই করে দেখবেন নোভাকে দিয়ে হাভিয়ার কাবরেরা, তবে তার আগে ফয়সাল আহমেদ ফাহিম ফার্স্ট হাফেই ম্যাচটাকে ইকুয়ালাইজ করতে পারে কিনা। জনি তিনি বাড়িয়েছিলেন সামনে, তবে সেটাও ব্লক হয়েছে। ফাহিম আরো একবার, মুজিবুর রহমান জনি, সেখান থেকে মোরসালিন, ভালো দেয়া নেয়া, জনি টার্ন করলেন এবং জনির গোল। ক্রেডিট গোস টু জনি। বলটাকে টার্ন করলেন, জায়গা তৈরি করলেন, সেখান থেকে এই কিংস এলেনাকে জাগিয়ে তুললেন জনি। হোয়াট আ শট, হোয়াট আ হিট! এবং ম্যাচের সমতায় ফেরার জন্য এর চেয়ে ভালো সময় বোধহয় কমই হয়। যে মুহূর্তে আমরা কথা বলছিলাম বিরতির সময় বাংলাদেশ কি করবে, তার আগে এই গোলটা প্রাণ ফিরিয়ে দিল বাংলাদেশকে। প্রাণ ফিরে পেয়েছে গ্যালারি। এরকম একটা গোল দেখার জন্যই গ্যালারিতে বোধহয় দর্শকেরা আসেন। ফ্লেয়ার চলেছে প্রথমবারের মতো, বাদ্য বাজছে। বাংলাদেশ গেল ম্যাচে কোনো গোল করতে পারেনি, এই ম্যাচে করলো এই মুজিবুর রহমান জনি, তিনি করেছেন গোলটা। ফয়সাল আহমেদ ফাহিম, তার থেকে জনি, মোরসালিন হয়ে দেখুন জনির এই টার্নটা, একেবারে তিনজনের মাঝখান থেকে একটা জায়গা ক্রিয়েট হলো, টার্গেটটাই করলেন একেবারে কর্নারটা, এবং সেখানেই হিট অ্যান্ড গোল। এবং তার সামনে 4 জন ছিলেন, 4 জন মালদ্বীপের ডিফেন্ডার, কোয়ালিটি, ইন্ডিভিজুয়াল গোল, বক্সের বাইরে থেকে হিট, হুসেন শরীফের।